আল্লাহ ওই বান্দাকে আপনি অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ গো, কিচ্ছু চাই না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আপনার নিচে বসেন তো, ওই পেছনে লোক আর দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সব বসে যান, ক্যামেরা একবারে অন করেন। আপনারা যারা আছেন বিরক্ত হবেন না। এখানে আপনারা মনে করেন 2000 লোক শুনতেছেন, কিন্তু পৃথিবীর কমপক্ষে 1 কোটি লোক এই বক্তৃতা শুনছে। এই কথা কোন দেখা এনারা এই মিডিয়া যদি না থাকতো, আজকে যে সারা বাংলাদেশে মিছিল হবে, রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে 22 গ্লাস করে। বগুড়া আমার জীবনে এত বড় মিছিল দেখিনি। বগুড়া যে আজ মিছিল আছে, মিছিলের মাথা আছে, শ্বাস মাথা নেই, মাথা ঘুরে যাবে। থাম, এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির নাম ধরতে পারিনি। হাইটা ফেলে দিচ্ছি নাম ধরে বক্তৃতা। কে মানা করবা? খুব সহ্য করেছি। পারলে কোরআনের পক্ষে কথা কও, কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখেছি বাংলাদেশে, এক নেতা কথা কোরআন বলে ভাওতা বলছি। এক সপ্তাহ গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু করতে কয়দিন কি আমরা কাউকে কিছু কই না, ওরা মন করতে নেই নিঃশ্বাস বোঝায়। আপনাকে যে কারেন্টের দাম নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে পুঁটি মারে, কই দালা বুঝিস কিছু? কারেন্টের দাম রাত্রে সন্ধ্যার সময় ফেলাতে মালিক যেতে পারি, সকালে এসে দেখে সাপ বাজা, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে। ওই তোর জাল চালিয়ে তার পাড়ির উঠছে, চিন্তা করতে বাঁচিয়ে গেছি বা যদি কামড়ানো হয়নি, আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে। বাড়ির যা কাশি লিয়াচ্ছে, কাশি লিয়ে তখন আসছে, এই সাপ বুঝে পারছে আজকে আমার টাকা করবি। আচ্ছা, তখন চিন্তা করছে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবে এই তালুক থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবে, আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি, এমন সময় এত দূরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে তোর বার হয়ে গেছে, তোর ওই তাপানের ভয় মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো নেই, সাপ কি সাপ? সাপ ইনি সাপ চিন্তা করতে আমি তো কামড়াই না, বিষ নেই, আমার উল্টো মানুষ খেপে যাই তাই মারে এনা লড়েই দেখি নাকি। আল্লাহ কি কাম, একবার থাকি মারছে 12 আনা ভাড়া গেছে, মাথার থেকে 12 আনা যখন গেছে, 5 মুখে তো চোখা কথা করে গেল। আছে উনি তখন আগে যাচ্ছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে, এর মধ্যে উনি আসতে আসতে চালক থেকে বাইরে পানির নামা শেষ। কথা কন আমাকে বুঝছে, আমরা কারেন্ট জালত বাইরে গেছে 16 বছর। কথা কন 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছে, মোটামুটি 12 আনা বার হয়ে গেছে। খালি নেয়াজ আছে, নেয়াজ। আগামী নির্বাচনে নেয়াজ সুবিধা টাইনে বার করা লাগবে। কারা কারা বার করবেন 2 হাত করে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সাতমুহার মুসলিম, হরিপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই দেখতেছে ধনী ধনী মানুষ, একটু চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। আমরা তো মানুষের ভেতর বসত করতেছি। আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি 100টা বক্তব্যের নাম বলি, কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নেই, সব হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু একটা বক্তৃতা শোনা হতে কিন্তু কার্যকরী হয়নি। সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? আমরা কার বান্দা? আইন মানতে হবে কার? আমরা আইন মানি কার? মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। আল্লাহ মানাতে আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোন লাভ হয়নি। বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি ডোর টু ডোর, আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে, রুটি মুড়ি বানিয়ে না ক্যানভাস শুরু করবো। জায়গা ভাঙড়ি কুড়ায় না, পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙা দিয়ে চুল বাড়ি বাড়ি পরে থাকে না, ভাঙড়ির মতো আমাকে কুড়াল লাগবে। এই কাম যদি করে পারেন, বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে, 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল, স্ত্রী, তাহলে আপনি আমার কাছে সোনা লিয়া দান, তুই পারবি না। কথা বলে নাকের ফুল বানালে দেওয়া লাগবে গালা ভর্তি, সোনারের কাছে দেওয়া লাগবে। কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুড়ি। ওটা যদি সোনারের সামান্য গুলির বাড়ি মারে, সোনা হেরে চলে যাবে। তাদের সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে দেওয়া লাগবে, ফতুয়া দিবার গেলে মুফতির কাছে দেওয়া লাগবে। কথা বল। আমি যদি মসজিদ চালাতে চাই, তাহলে ইমামের কাছে দেওয়া লাগবে, মৌলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। তাহলে আপনি যদি দেশে শান্তি চান, তার ভালো লোক সংসদে পাঠান লাগবে। কথা বললেন সংসদের 20 গাছ লাগে জীবনে কবেন না রে, এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে। প্রত্যেকটা গাছের পাতা দিলে আপনার আমার শরীরে যদি সবসময় ঘষা হয়, আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে একটা পাওয়ার ঠেকেছে, ওই যে চুলকান শুরু হলো। সেই গাছের নাম কি? যে সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে 20 সাথে তুলনা করে যাই দিতে পারিতে অপব্যাখ্যা করেছে। মনে করতে তো আমাদের 20 এইবার মানুষ দেখে দিবি 20 কাক্কর অমুসলিমদের কল দেয়। আর এই বগুড়ার একটা কৃতি সন্তান অমুসলিম হোক, পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি এই বগুড়ারে জলস্বরে চলা, এক জামাতের আমির বানালে হয়। এই কথা বলতে কি কথা নি? হুজুর আপনি শোনেন না বক্তৃতা? আপনি তো শুনবেন না, খালি ধরি মাছ নাচি বাড়ি হয়ে থাকলে হবে না, ফাটান লাগবে। সবাই ইসলামের পক্ষে আসতে হবে।
যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করবো, আসেন কোরআন বিজয় করি। আর কোন বক্তৃতা নেই, নিচে উঠে বক্তৃতা দিয়ে লাভ কি? সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হয় না, জানার বক্তৃতা দিয়ে জানা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয়, বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অর্থাৎ আর বক্তৃতা নয়, এখন আইন পাস করতে হবে। আইন পাস করতে গেলে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাস করা লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে। কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে নামটা করা হয়েছে। তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে আল্লাহ দেশে, এটা কত হাফেজ, কত মৌলবি দীর্ঘদিনের পরীক্ষে, কোন মৌলবি বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়নি। ওরা মনে চোখ চশমা দেওয়া আছে, পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। তোর বলো ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন তো কি করছেন না? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়ে। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়ে, সুদ বন্ধ করেছেন, ডাকাত চালু করছেন, চুরি বন্ধ করছেন, জেনা বন্ধ করছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার এই মসজিদের ইমাম, উনি সেনাপ্রধান, উনি ইমাম, উনি সরকার, উনি ইমাম, উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের ছোঁয়া। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপরে পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তাসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 7-8 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। আবার মসজিদের বারান্দায় লিখেছে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আছে না? নাই? নবী ওই মসজিদের মধ্যে দুনিয়া চালাচ্ছে, আর বাংলাদেশে লিখেছে যে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই ঢাকা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওই ইমাম। তো কে সাউন্ড রে? তো কে সাউন্ডতেছে এই দুনিয়ার কথা? রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন, তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে যায়। তখন রসুলের মসজিদের নববীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছে। আমার দেশে কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে
এইবার ধানের কি বেড়াম না তো মরে যাচ্ছে বাজরা পোকা খুব, তার বাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে দানা বলে দিবনি। দুনিয়ার কথা বলে ভিতর নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিচ্ছে খবরদার দুনিয়াবি কথা রাজনীতির কথা চলবে না। তোমার যদি মসজিদ রাজনীতি না হয় তাহলে নবী মসজিদ করলো কে রাজনীতি? মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবে ওটা ওর করে বন্ধ করে পারলে কিন্তু আমরা দিয়ে মানুষ আর এগুলা খায় না, এগুলা শেষ। আমি দেখা শুধু কথা কর না আপনি জোরে কবের কথা ইনশাল্লাহ বলে হবে না, ইনশাল্লাহ শেষ নাই, যা ইনশাল্লাহ কবি কামই করেন না। ঠিক আছে আমরা কতদিন এই খেলা দেখবো? আর নয়, এখন আমাদের একটা স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়ে গেল, উনকে কথা বলে জীবন শান্তি। তুই একটু হুট করে করে কোরআন ভাওতাবাজি, আর একজন কয়ে দিয়া ধর্ম ব্যবসায়ী মৌলবীরা বক্তৃতা করে, মদের দোকানদার মদ বেচে, ওরা খায় না, তে বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই দেশ থেকে আমার বাড়ি 47 বছরের বক্তৃতা করে রে, আমার স্ত্রীর দেউরির ওই পর দেয় না, সব মানুষ কয় যে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাকঢোল বাড়ি আছি আমরা বেড়াচ্ছি, তুই এত আমার ঢুকে দেখ কাকা মাত কর খালি আধা হাজার বউ তেলে তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী স্বামী স্ত্রী 2 জন দিল, কত 400 পদের নেতা আগে উনি আর ওর বউ ধামলা দুধ দেবে আল্লাহ দিলে। দুটো স্বামী স্ত্রী 2 জন জেলখানা তোলা মানে কি করছো? আর বউরে তাই তুলত আর দিয়ে পুলিশ ধরিত, তোরও বিচার হবে। এটা তো অনুরোধ করছি, বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে। সব বক্তৃতা শেষ হয়ে গেছে, আমাদের বক্তৃতা করে লাভ হবে না। বলে পাগড়ি দেখেছি বহু বক্তৃতা হয়ে গেছে, কোন লাভ হয়নি। একটাই বক্তব্য, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, কোরআনের দিন যেমন ব্যবস্থা বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। আসুন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন, আলেম ওলামার কথা বলার সুযোগ দিলেন। আমিও আপনাদেরকে কথা বলবো, মা বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো। আসুন আজকের এই 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিরাট তাফসীরুল কোরআন মাহফিল এই চাঁদমোহ হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রাইভেট কোম্পানি, আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করে বলেন আমিন। ইনি আছেন ভাই শরীফুল ইসলাম নাই, সহ সভাপতি মোহাম্মদ আবু তালেব, বিশিষ্ট আলেম ও প্রভাষক, নামাজগড় গৌসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ। আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক। ইনি আছেন? ইনিও নেই, খালি ফাঁকা কেউ আসেনি, চাপ দেয়নি নাকি? প্রধান অতিথি এইচএস মাকতুন আহমেদ খান রুবেল ভাই, সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম যে বোঝার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে আরো ইসলামাইজ করার তৌফিক দায় করে করা। প্রধান আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, স্বত্বাধিকারী, শিমু প্লাস্টিক, বারুপুর, বগুড়া। ভাইজান উপস্থিত আছেন, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করে বলেন আমিন। আমি ভাইকে বললাম, ভাই কথা বলবেন না, বলছেন আমি কথা বলবো না। তাহলে আপনি থাকেন কোথায়, আমি আসছি। এইরকম শিল্পপতি ইসলাম যদি মানে, এগুলো লোক দরকার পাগল। এই কারণে ইসলাম বিজয় পেলে এইরকম লোক দরকার। চাচ্ছি
আল্লাহ যেন উসমানের মতো ধনী ধনী লোক আল্লাহর দিনের মধ্যে ঢুকে দেয়। তবে আমার লোক দিয়ে কাজ, আমরা ক্ষমতার যাবো না, বুঝছেন? ভালো ভালো লোক আসলে ওরকম সিয়ার ছেড়ে দেন, আমরা বাড়ির পেশ দিয়ে 5 টাকা পেয়ে আমাকে দাওয়াত ইসলামের একটা লোক ক্ষমতার দাওয়াত থাকে না, পদ দিবার থাকে না। আমিরের শপথ দিলে মানুষ কান দিয়ে যা যা হয়ে যায়। এই ভার নেব কিভাবে? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান 2 জন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও খতিব ঘোড়াঘাট হাট কেন্দ্রীয় দায় মসজিদ বগুড়া। কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসেন, পেশ ইমাম হাজরাদিগি তেঁতুলতলা পাড়া জামে মসজিদ ও খতিব চাঁদবো হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বগুড়া। আল্লাহ 2 ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, জনাব তৌহিদুর রহমান তৌহিদ, 2 গ্রুপের মাথার 2 জনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে ধরে করেন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় 24 জন, এই 24 জন ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিতে বলছেন, কি কথা! কালকে আর আজকে যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সিন্ধে আপেল দেওয়ার আগে একজনের কাছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়দিন হচ্ছে সিন্ধে বাজার আলোচনা করলি করছে, ভাব বুঝে পারছে ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি আর ঘুম ধরে একদিনও বাড়ি ঘুম পাড়তে পারি, সারা রাত চিন্তা করি কোনটি আছে কি করবি। এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি, ওই জেলখানা তো দাঁড়াইছিল ওর কোনো জেলখানা, যারা আমরা বাড়িতে ছিল আমাদেরও জেলখানা, তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছে। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই দরকার কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যমকে বউ নাই, শোল নাই, সংসার নেই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী শোরের একটা ছাত্র না পুলিশের বুকত গুচি মারছে, আমার ভাই গুলি করলো কেন? আমরা মর্ম গুলি খাবো আর জেল খাবো, আর তুই দেখ সংসদে লাফাবো, ওই ধান্দা বাদ দে। আমাকে দেখা গেছে 1 মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত, 3 বিঘা জমি 4 বিঘা করে বাঁচালিয়েছে, বাপও নাই মাও নাই বোন তো নাই। এখন বাঁচালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের, তো বড় ভাই চালাক করছে, ভাই এলা তোর মোট বাঁচা নেন, তো গরুটাও বাঁচালি, তোর ওই করছে যে গরু তেলেও বাঁচালো, তোর বড় ভাই করছে তাহলে আমার পাশা ধাক্কা দিই, এই মুখের এদিক থেকে এই খেললে আমার, আর বাচ্চা করছে এদিক থেকে মুখ খেলে তোমার। এত ভোরেতে অবধ ভাই চা খেলে করছে, ভাই তুই যদি গরু না খেলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবে। ওই পাগলে শুনে 15 দিন থেকে ঘাস কাটি তার দিলেন, আর পাপি হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বুঝে এইরকম পুরুষের বউ কোন চালাক, অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা, করছে কি করবো ভাই, কত গরু না কিনে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি বউ আছে? বউ? হ্যাঁ। তোর মাথার কি আছে? করছে কে মানে?
কথা তোমার ঘিলু ঘিলু আছে, তুই ওই গরু বেঁচে নিচ্ছু, উই নিতে 5,000 টাকা, তুই খিলে বলছু, উইদের দুধ বেঁচেছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি করবো? বড় ভাইয়ের কথা ফেলে দেবো? তোর হচ্ছে আগামীকাল সকালে কবু যে গরু বাঁচিয়ে দিছো, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও। আমি গরু খিলামো, 5 দিয়ে ডাল হাত বাড়াবি, এটা আমি শুকে ঘুটে নেতা চায়ের দোকানে বেঁচে হাট করে খাবো, দুধ খাবো খা। তখন বড় ভাই করছে কে এই বুদ্ধি দিল কে রে, এই বুদ্ধি তো দিল কে? ওটা মনে মনে করছি। পরে বিকেল বেলা করছে ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি না, করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুই গরু কাটছে আমার দাও। এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা, কল্যা আলা, বাগুন আলা, আনাদ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না। আর আমাদের থেকে গরিব মানুষটা ভোট দিয়ে দেওয়া মানে কি, ওরকে মুখে আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে কি, ঘাস তুলে দিই। ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এবার ঘাস যদি দেওয়া লাগে মধ্যে দেখ কাটিয়ে নিয়ে এই কথা আর জোড়া লাগালো। এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একেবারে ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমার দিন তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যায়, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথা আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পচে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি। অ্যান্টিবায়োটিক যাই যেটা বাংলাদেশের মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাযিল হয়েছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো বাংলাদেশে নামাজি বাড়লো না বেনামাজি বাড়লো? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়লো, সুদ বাড়লো, জামাতে নামাজ না পড়ার লোক বাড়লো। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দেয়া। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ তাকে বলেছেন, সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ইমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত
তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধের জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে, তাহলে কোনদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফিজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইরা, নামাজ যদি চালু না হয় ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন, ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয় আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাদা করে, ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। ইমাম দ্বারা আমি ইমামতি করি, চেহারা কি মসজিদ ঢুকিচ্ছে মনে কি একবারে 2 কান 2 আতরের তুলা, চোখের সুরমা, পাগড়ি ডুববা দিয়া যাচ্ছে মনে, খালি মনে কি রে। আর যে মেম্বার বানাইতেছে আমাদের কর্তৃপক্ষ ইঞ্চি করি কাঠ দিয়া 1,20,000 থেকে 95,000 টাকার মধ্যে একটা মেম্বারের দাম, ইনকা বসে সম্রাট আকবর বসে হবে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয় কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। তরিকন মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তব্য দিত। তার বয়তুল মোকাররমের ইমামের পড়ার লাগলে 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পড়া তুই মানুষ চালবাজি করে চলি থাকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। যখন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করতে হবে। যখন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত আজ 50 বছর আগে থাকে,
বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তাম ইমামগুলির মসজিদে দিত, জামাত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মরিদর থেকে আসল কথা না খেয়ে ওরা হচ্ছে আল্লাহর ওলি। আমাদের মুসলিম আল্লাহ বলা, আর আমরা বাংলাদেশ অর্থ কই থেকে আমাকে রাধাকার দুর্নীতি। বাংলাদেশ কলি রাধাকার আর জঙ্গি, আর ওনারা আরবিতে কোন দিকে আল্লাহ বলা। কেমন আছে ইনশাআল্লাহ। আর মেয়ের আমার মধ্যে নিয়োগ করছে আল্লাহু আকবার বন্ধুরে। ভাই বয়স কম হলো না, বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারি থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত কেরিকাতার বক্তা থাকলো, খালি লাল পাকাতে মিন্দে উন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছে যারা সরকার হবে মুসলমান তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোন বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর বুদ্ধির চাইতে আমাকে বুদ্ধি পেয়েছি। আর এই করতে হাত পাতে চলি আসি ভাই, নামাজ করি ভাই, ওই ইনডাইরেক্ট কথাতে ঘাও হবে। কারুবারুর কাম বাঁধেনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করবে। আর নামাজ কখন কায়েম করবে? সরকার 5টা গ্যারান্টি দিবে, খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে। খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তাই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ান লাগবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে, গরিবের কারণে বাড়ি ঘর না থাকে, তার বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে, এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে। উপরে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর্মুখা কথা মানে মানে ওই খালি জুম্মা আর বাড়ি বলতে ইচ্ছা করে লিবি কদি আমি খালি কাপাও তাতে কাঁদো না ভয়। এগুলো বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। বাঁচার যদি না ফাটায় কি করছি।